চন্দন, তাহলে লাইনের গল্পটা তুমি একটু বলে দাও। এই দেখো বৌদি, আমার আগে স্পেশাল লাইন পাতা। ও কি তোমার গালে কাটা দাগ? জীবনে রেলে একবার বিরোধী পক্ষ বেলক কিনে দিয়েছিল। আর সেই বিরোধী পক্ষের হিরোকে জানো? আমার জীবনের প্রথম পুরুষ আজকের চলছে সত্যবান বাচ্চা। তোমার কি বাচ্চা অনির্বাণকে ছেলে পাঠালো, আর আমার পিছনে লেগে দিল একদল গন্ডা। তারা আমাকে মেরেই ফেলতো। যদি আমি চন্দনকে রক্ষা না করতাম, যাচ্ছে অনেক কথা পরে হবে। আপাতত তোমাকে কি করতে হবে চন্দনের কাছে শুনে নাও। আমি ততক্ষণ ওই মোড়ের দোকান থেকে একটু গোলাপ তুমি একাই চলে যাবে বল, আমার তো নিয়ে আসবে না। তুমি তো মদ খেয়েছো চন্দন। বৌদি গন্ধ পেয়ে গেছে। শুধু মদের গন্ধ নয় চন্দন, আমি আরো অনেক কিছু গন্ধ পাচ্ছি। শুধু চন্দন গন্ধ তাই না রতি? তাই বুঝি? জীবনটাকে বদলে ফেলেছি জিয়ারি। শুধু আমি না, আমরা যে কজন মোটর গাড়িতে কাজ করতাম সবাই এর জন্য তাই সোয়ার কি বাচ্চা মেজ ভাসু জানোয়ারটাকে খুন করতে পারো না? ওটা শেষকালে। আর আগে জানোয়ার বিনোদ ব্যানার্জির জীবনে অন্ধকার দেবা। জেল থেকে ছাড়া পেয়েছে, বাড়ি আসি। সে বাড়ি এলে আমি এ বাড়ি থেকে বেরিয়ে যাবো। তাহলে আগে থেকে হাত ধরে প্র্যাকটিস করে দিয়ারি রতি। এর মতো লাগতে পারে না তো? অন্ধকার রাত, এই রাতে তোমাকে পাশে পেলে অনেক কিছুই করতে পারি জিয়ারি রতি। মুখ সামনে কথা বলবে আরতি। সেদিন তোমার কথাগুলো আমি মুখ বুঝে সহ্য করলেও আজ কিন্তু তোমার এই অসভ্যতামি আমি কিছুতেই সহ্য করবো না। তুমি কি চিৎকার করে প্রমাণ করতে চেয়েছো তুমি চরিত্রহীনা নয়? চরিত্রহীনা? আমি চরিত্রহীনা? হ্যাঁ, আমি চরিত্রহীনা না বলে তাহলে আমি আমার স্বামী, আমি আমার প্রতিরোধের মালিক, আমার দাদাকে ত্যাগ করে আমি এই শহর সম্বলি ওই দলিত বাসরে হাত ধরে চলে আসতাম না। আর পাল্টামের মতন আমি সতী লক্ষ্মী হয়ে আমি খোঁজ করতে পারতাম। কথাটা আধুনিক, ভোটটা কিন্তু প্রাচীন বট বৃক্ষের মতো ডালপালা। আরে নামালেই প্রশান্ত ছায় সমাহিত বৌমা। যারা জন্মাবে তো কেন জন্মাবে না ভগবান বাবু? আমরা চলে যাচ্ছি কাকলিতে তোমার সাহিত্যে কথা করে তাকে তুমি তোমার খাতা সহচারিণী করে দাও। প্রতিক্রিয়ার ফসল তোমার কাছে সহজ হওয়ার বসন্তকালে অনেক কঠিন থাকবে। জীবন ঋতুর প্রচন্ড বর্ষায় যখন তোমার দুচোখে ঝরে পড়বে অবিশ্রান্ত অশ্রু, তখন তুমি কি করে বুঝতে ভগবান বাচ্চান যাও করে দাঁড়াবে না। কি করতে হবে? আমি ঘরের ভেতরটা সার্চ করে দেখি। বিনোদ ব্যানার্জির বোন কাকুলি দেবী না? আগে না, আমি সাহিত্যে
সাহিত্যিক ভগবান ভট্টাচার্যের কাব্য শিষ্যা আমি কাকলি। সাহিত্যিক ভগবানবাবু কোথায়? আপনার সামনে। আপনি মানে আপনার খুব চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ, মনে পড়েছে কিছুদিন আগে আপনাকেই তো সত্যবাবু বলেছিলেন বাড়ির পুরনো চাকর। পোষা কুকুর বলতে গিয়ে বাড়ির চাকর বলে ফেলেছে। কাকুলি দেবী, হ্যাঁ, আপনি ব্যাপারটা আমাকে একটু ক্লিয়ার করবেন? উনি আপনাদের বর্তমান ওই জজ সাহেবের কর্তা ভগবান ভট্টাচার্য আমার ভাসুর। আমি স্বপ্ন দেখছি না তো। জাস্টিস সত্যবান বাবুই আমাদের ফোন করে বলেছিলেন যে পরমাণিকেতন নাকি এখন সমাজ বিরোধী একটা, এখানে থাকে একাধিক ক্রিমিনাল। ফিরে চলো, আমি তো ভাবতেই পারছি না। কোথায় যাবেন দারোগা? You are under arrest. ভগবান বাবু, আপনার সমাজের শাসক, শান্তি রক্ষক, তাই আমার শান্তি হ্যান্ডকাপ আপনার হাতে তুলে দিয়ে আমি আপনাকে তিনটি প্রশ্ন করতে চাই। এক, আপনারা জানেন সমাজ বিরোধী কারা, তবু তাদের আপনারা অ্যারেস্ট করেন না কেন? ওই যে জজ সাহেব আপনাকে এখানে পাঠিয়েছে তাকে গিয়ে জিজ্ঞাসা করবে, তিনি তো লোকের বিচার করে, তার বিচার করবে কে? তিন, জজ, ব্যারিস্টার, আইন, আদালত, এমনকি মন্ত্রিসভা পর্যন্ত যত সম্প্রসারিত হচ্ছে এই দেশের মাটি থেকে টিকাবো করে নেই ধর্ম সত্য সম্প্রসারিত হচ্ছে না কেন? এই উত্তর আমার কাছে জানা নেই। আমাকে ক্ষমা করতে। উত্তর কি তোমার জানা আছে বৌমা? জানা নেই? তাহলে স্বামী সংসার ত্যাগ করে কেন তুমি পড়ে আছো ভগবান ভক্তের অন্ধকার করে? সত্যবান জজ হয়েছে, বাড়ি করেছে, গাড়ি করেছি, আমার সঙ্গে চলে এসেছিলে বৌমা। সত্য, সম্মান আর সততা, সম্মান আর মানবিকতা। তুমি পাগল হয়ে যাবে এখানে অপমান আছে, কলঙ্ক আছে, মারুতির পঞ্চপ্রতিবার লোকে বাসনা করে চলছে। যদি তোমরা এই অনির্বাণকে এই বাড়িতে জায়গা দাও, অনির্বাণ এসেছে রাস্তায় গিয়ে আমি সেই কথাই শুনলাম সে নাকি এই পাড়াতে ঢুকেছে। খবরটা শুনে তাড়াতাড়ি আসতে গিয়ে আমার চপ্পলটা ছিঁড়ে গেছে। ভগবান বাবু তাড়াতাড়ি করে আমার এই চপ্পলটা ছাড়িয়ে এনে দিয়ে তুমি আমাকে উপকার করবে। তুমি কি পাগল হয়ে গেছো বৌমা? কথা বাড়াবে না, কথা বাড়ালে কেলেঙ্কারি হয়ে যাবে। তাহলে তাহলে আমি তোমার ওই চপ্পলটা সারিয়ে দিতে পারো কি? না বৌমা, না। হয় না। আমি থাকতে তোমাকে আমি এত সংসার করতে যাবো কেন বাবা? আমি তো ভগবান, সংসারের সব ভালো কাজগুলো তো আমাকেই করতে হবে। তবেই তোমাকে হাত দিয়ে বলবে পা পা ভগবান বাবা পাঁচুর হয়ে রাত্রি বদল চপ্পল সরাতে যাচ্ছে। তুমি তো এই নাটকের নায়ক। নায়কের প্রস্থানের পরে নায়িকা যদি কিছু না বলে তাহলে কি সিনেমা জমবে কি করে? জমেছে জমেছে আরো কি জমেছে, এই বিশ্ব এমনই জমা জমেছে মানসিক উপন্যাসে এক্ষুনি এসে পড়বে শাড়ি পরিয়ে সারা পুলিশের তারা খেয়ে পালিয়ে যাবে না, এগুলো প্রথম তোমার হাতে দিয়ে দিতাম। এতে কি আছে? শাড়ি, গহনার প্যাকে, ওই যৌবন পূজার উপাচা লজ্জা করতে হবে না। ওই যুগের গাড়িটা ঠিক লাইনেই চলছে। আপনি যাবার সময় তুমি শুধু আমাকে বলে যাও এই গাড়িটা কোন স্টেশনে গিয়ে
আমাকে কি করে কাজ করতে হবে। এই শাড়ি আর গহনা প্যান্ডেলে সব কিছু লেখা আছে। ও লাভ মে ডার্লিং, সিনেমার হিরোইন হয়ে আমি তোমাকে বিয়ে করবো। এখন কি দেবো বলো? তুমি দাদার হাত থেকে চপ্পল দুটো নিয়ে এলাম। একটা তোমার গালে আর একটা শেখর বাবুর গালে মারা। Shut up! কি বলে সাইদানি? চপ্পল মেরে চপ্পলটার অসম্মান করিস না। ওটা চপ্পল হলেও একটা ভদ্রতা আছে। তাই নাকি? তাহলে শুনুন ভগবান বাবু, আমার চপ্পল আপনাদের হাতে থাকলেও আপনাদের ইজ্জতের চপ্পল আমার হাতে রয়েছে। সেই চপ্পল যদি ইজ্জতে মারি, শেখরের হাতে বাঁচিয়ে অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ডিভোর্স শেষ করে এই শেখরকে আমি শেখরকে বিবাহ করতে আদালতে দাঁড়িয়ে বলবো অনির্বাণ ভট্টাচার্য একটা চোর, গুন্ডা, সমাজবাদী বিরোধী। সাহিত্যিক ভগবান বাচ্চা, তোমার এই জীবন কাহিনীর পরিচ্ছেদ থেকে এই অনির্বাণ ভট্টাচার্যের নামটা এবার দিয়ে দাও। আজ থেকে এই গোটা সমাজ বিরোধী বর্বর সমাজ ব্যবস্থার মাথায় এই চপ্পল দিতে চাই। আজ থেকে আমি প্রেমিক ব্ল্যাক ক্যারেক্টার। আমি এক নতুন উপকারী সংশোধন করবো। সংশোধন করবো, আমার কেমন করে কালো হয়ে যায়, কর্তব্য কেমন করে মুক্ত ব্যবহার সেটি সত্য হয়ে যায়। সেই সঙ্গে আমি এই কথাই লিখবো। ওই পৃথিবীর আবহাওয়া যতটা দূষিত হোক না কেন, পৃথিবীর আবহাওয়া যতই দূষিত হোক না কেন, ফুলদার ফোটার মতো সুন্দর কথা তুমি ঠিক খুঁজে নেবে। ছাই এক সঙ্গে অন্ধকার আকাশ, অনিবার্য কারণে সূর্য উঠবে। সত্য জিতবে, ধর্মমাতা তুলবে, মানুষই একদিন বুঝে নেবে অমানুষের কলঙ্ক কালিমা। তুমি যেটা স্বপ্ন দেখছো ভগবান, আশাবাদী মানুষ স্বপ্ন দেখে কি লাভ? কিন্তু দুরাশার স্বপ্ন দেখে কি লাভ? মানুষের স্বপ্ন তো লাভ ক্ষতির অঙ্কে ভরা পারিবারিক নয়। জানি জানি তুই উচ্চারণ নয়, মূর্খের অবক্ষয়। আমি ব্যবসা করে বড় হয়েছি। সরে ভেঙে যাবে। আমি এখন জব বাড়ি করেছি, বাগান করেছি। সেখানে শুধু ফলের গাছ, ফুলের গাছ নেই। ফুল গাছ লাগাবার জন্যই আমি কাকুলিকে দিয়েছি। আমার বোনকে তুমি ফিরিয়ে দাও ভগবান বাবু। ও বিনোদ বাবু, আপনার সেরা ব্যবসাদার মাননীয় বিচারপতি, আপনারা সত্যি এসেছেন এই গরিবের বাড়িতে। আমি তো ভেবেছিলাম আমার কাহিনীর চরিত্র কাল আমার বিয়ে হবে, আমি কাকুলিকে নিয়ে যেতে পারি। ও আমার স্ত্রী। কাকুলি আমার বোন, ও আমাদের সঙ্গেই চলে যাবে। যাই তো নিয়ে যান। কাকুলি এই স্বর্গ ছেড়েই তোমাদের নরকে আমি কোনোদিন যাব না। বড়মা, তুমি কাকুলিকে বাড়ি থেকে বার করে দাও, না হলে আমি আইনে আশ্রয় নেব। আইনের ধরাধারী মাননীয় বিচারপতি সত্যবান ভট্টাচার্য ওই দেবী প্রতিমাকে মন্দির থেকে বার করে দেওয়ার আইন কোনো আইনে আছে নাকি? তুমি আমার স্ত্রীর সঙ্গে বাকি কথাটা বাকি থাক। ওটা আমি আমার পাণ্ডুলিপিতে লিখে দেবো। এর সঙ্গে তুমি কাকুলিকে নাও ভগবান। কাল থেকে তোমার মর্গেজ টাকা বাড়ি আমি দখল দেব।
অত্যাচার আপনি হাসলেন না? ওই ধর্ম অবতারের লজ্জার হাসি আপনি আপনার পাণ্ডুলিপিতে লিখে রাখুন বড়দা। আপনি লিখে দিন, বড় ভাইয়ের কাছ থেকে নিজের স্ত্রীকে নিয়ে যেতে না পেরে ও লজ্জার হাসি হাসছে, লজ্জার হাসি হাসছে। কথাটা লিখে নেব বৌমা। আর এই কথাটা লিখে নাও বলবো, কাল থেকে তুমি আবার বস্তিতে ফিরে গেছো। আমার কি অবকাশে অনেক লোক ভোজ খাবে, আমি মিষ্টি সুতাকে বিয়ে করবো। তুমি ভিক্ষা করছো, পরমাধিকার হয়েছে আমার প্রবোধ উত্তাপ, না হেসেই আমার প্রস্তাব। বৌমা, বিচারপতির হাসি নেই, সব হাসি ব্যবসাদারি কোঠানে জমা হয়ে গেছে। সাহিত্যকাল থেকে বস্তির অন্ধকারে আলোচনা লিখবে, তার হাতে অদৃশ্য চরিত্রে ঘটনা ধরিয়ে দেবে। তারপর সে কানে কানে এসে বলবে, বাবুজি, জিন্দেগি তো রিক্সা মোতাবেক বাবুজি, জীবনটাকে তুমি রিক্সা বানিয়ে দেখো। মামুদ ভাই, একটা করে হাজার সমানে বয়ে নিয়ে চলো, তোরা তোমার মজুরি পয়সা মিটায় দেবে। এই পয়সা গালি বদলা কিলচর থাপ্পড় তোমার নাম ভরিয়ে যাবে। সেই ফোড়া মানে সাহিত্যিক দেখে পিছু হেঁটে হেঁটে সমাজ দর্শনের দার্শনিক চরিত্র ভাবিস্তালা মামুদ ভাই, আমাকে প্রমাণ করে দাও আমি এখনো বেঁচে আছি, বুদ্ধিজীবীরা এখনো ভাবছি। तुमने तो आज मान के लिए थे 4 दिन, 2 अर्ज में कट गई, तो इंतजार में। ভগবান, চড়তে চলেছে ওরা জীবনে দুদিন কেটে গেল অপেক্ষায়। আমরা সবাই বসে থাকলাম আরো 2 দিনের অপেক্ষায়। এরপর জজ সাহেবের বাগান বাড়ি, সেখানে হয়তো দেখবো পড়ে পড়বে ভারতের পরে পাবলিক